হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি। সকালে বারান্দায় গিয়ে দেখি অনেক সুন্দর রোদ উঠেছে, আর এই রোদটা কিন্তু খুবই ভালো লাগে। আর আগে তো যখন গ্রামে যেতাম তখন সকালবেলা উঠানের উপরে নানু পাটি বিছিয়ে দিত, সবাই উঠানের উপরে বসে বসে নাস্তা করতাম। আর সেই দিনগুলো এখন খুবই মিস করি। আর এদিকে তাহমিদের বাবা স্কুলে চলে গেছে তাহমিদকে, আর হাসিনার আমি নাস্তাটা করে নিতেছিলাম। তো তাহসিনের সাথে অনেক সুন্দর করে নাস্তা, অনেক ভালো একটা সময় কাটতেছিল। হাসিনার আমি গল্প করতেছিলাম। আসলে আরিয়ান তো ছোট, আরিয়ানের জন্য তাহসিনকে আমি এরকম সময় দিতে পারি না। ওদের সাথে ওরকম ভালো সময় কাটানো যায় না, ওরাই তো এখনো ছোট। কিন্তু কি আর করব, আরিয়ান যেহেতু অনেক বেশি ছোট হয়, তারপরে ঘরের সমস্ত কাজকর্ম সব কিছু করে দেখা যায়, পারা যায় না। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়া মতোই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল। তো এখানে তাহসিন আর আমি নাস্তা খেয়ে নিয়েছিলাম। আর দুপুরের জন্য রান্না করেছিলাম মূলা দিয়ে ডাল ভুনা করেছি, তারপরে মাছ ভুনা করেছিলাম আর লাল শাক ভাজি করেছিলাম। আমি অফ করে নিয়েছি, কারণ ভিডিও করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়, দেখা যায় অনেকটা সময় লাগে আর কি। আর আরিয়ান গতকালকে রাতে এত কান্নাকাটি করছে, সারা রাত ঘুমায় নেই ছেলেটা, সারা রাতই কান্নাকাটি করছে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওদের তিনজনেরই ঠান্ডা হালকা হালকা, তবে আরিয়ানের একটু বেশি। আর রাতে বেলা যে কোনো অসুখই মনে হয় একটু বেড়ে যায় ঠান্ডাটা, ওর এরকম অবস্থা, ও শ্বাস নিতে পারতেছিল না, শুধু কান্নাকাটি করতেছিল। তো ও তো ঘুমায় নাই, আমরাও ঘুমাতে পারিনি, সারা রাতে কান্নাকাটি করছে। তো সকালবেলা অনেক বিরক্ত করতেছিল। তো এই জন্য আমি খুব ঘন্টার মধ্যে সব কিছু কেটে রেডি করে রান্না করতে আমার অনেক টাফ হয়ে গেছিলো আর কি। আজকে এই হয়ে গেছিলো, 2 চুলাতেই সমানভাবে রান্না করতে হয়েছিল, ইন্ডাকশনে আবার গ্যাসে, কারণ তাহমিদের বাবা আবার দেখা যায় দুপুর 1টার মধ্যে এই রান্নাটা কমপ্লিট করতে হয়, কারণ যেহেতু অফিস আছে। তাহমিদের বাবা এখন খেয়ে অফিসে চলে যাবে, তারপর আমি তাহমিদ তাহসিন আরিয়ানকেও খাওয়াই, নিজেও খেয়ে নেব। তো তাহমিদের বাবা খেয়ে অফিসে চলে গেলে তারপর আমি আমার বাকি কাজগুলো সেরে নেব। আর ওইদিকে তাহমিদ বিছানা ঝাড়ু দিতেছিল, ওরা বলতেছিলাম যে তুমি বিছানাটা গুছাই ফেলো, স্কুল থেকে এসে ড্রেসগুলো সব এলোমেলো করে রাখে। তো মাঝে মাঝে ওকে দিয়ে গুছানো শেখাই আর কি। তারপর বিছানা ঝাড়ু দিতেছিল। আমার মনে হয় বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে টুকটাক ঘরের কাজ শেখালে এতে খারাপ কিছু হয় না। অনেকে হয়তো ভাবে যে এত ছোটো বাচ্চা দিয়ে কাজ করেন, আসলে এটা তো তেমন কাজ না যেটা ওর জন্য হয়তো করতে কষ্ট হয়ে যাবে। তো আমি যতটুকু পারি আর কি, যে অনেক সময় দেখা যায় খাবারের পরে প্লেট গুছিয়ে রাখা, তারপরে স্কুল থেকে এসে ওর ড্রেসগুলো গুছায় রাখা, বিছানা একটু ভাঁজ করে রাখা, গুছায় রাখা, এই গোছানো আর কি শেখানোর চেষ্টা করি। আর মাশাআল্লাহ তাহমিদ অনেক ভালো করেই করতে পারে, ছোট মানুষ হিসেবে বিছানা একদম টান টান করে গুছাবে, ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে ফেলবে। তো সন্ধ্যার পরে আর কি তাহমিদ বলতেছিল যে ও স্যুপ নুডলস খাবে, তো একটু সবজি দিয়ে নুডলস রান্না করে দিই। তুমি তো দেখা যায় সবজি পছন্দ করো, আর ফুলকপি দিয়ে ওকে যাই রান্না করে দিই না কেন তাহমিদ খুব মজা করে খায়, কারণ ফুলকপিটা ওর অনেক বেশি পছন্দের। তো এই জন্য আর কি হাসিন নুডলস খাবে না, ও খাবে আর নুডলস যেমন তাহমিদের পছন্দ তেমন আমারও অনেক পছন্দ। আর নুডলস যেভাবে রান্না করি না কেন আমার কাছে সেভাবেই ভালো লাগে আর কি। স্যুপ নুডলসও ভালো লাগে, আবার এভাবে ডিম দিয়ে রান্না করলেও ভালো লাগে। তবে শীতকালীন সবজি দিয়ে রান্না করলে খারাপ লাগে না, আমি তো সবজি তেমন একটা খাই না,
তাহমিদের বাবার ভয়েতে আমার অনেক সময় খাইতে হয়, মানে উনি অনেক রাগ করে সবজি খাই না দেখে। তো উনি বাসায় থাকলে দেখা যায় অনেক সময় রুটি দিয়ে সবজি খাওয়ার চেষ্টা করি, আমার মনে হয় ভিতর থেকে সব চলে আসে, তারপরও আর কি মানে খাইতে হয়। আর আমি এখানে হচ্ছে টমেটো সসটা দিইনি, টমেটো দিয়েছিলাম এই জন্য আর টমেটো সসটা দিইনি, তবে সয়া সসটা একটু দিয়েছি। সয়া সসটা দিলে আমার কাছে একটু মানে ভালো লাগে। আর টমেটো সস যদি তাহমিদে হচ্ছে খায় তাহলে ও এক্সট্রা নিয়ে খাবে আর কি। তবে আমার কাছে মিষ্টি মিষ্টি লাগে, এইটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে নুডলসটা ঝাল ঝালি খেতে ভালো লাগে। তাহমিদ তাসফিদের জন্য মরিচ দিতে না পারলেও পরবর্তীতে দেখা যায় আমি কতগুলো কাঁচামরিচ কেটে তারপরে উপরে দিয়ে নিই খাওয়ার জন্য। তাহমিদ বলবো যে আম্মু তুমি এত ঝাল কিভাবে খাও, আমার কাছে ঝালই অনেক বেশি ভালো লাগে, এই জন্য টমেটো সসটা দিই না। কারণ ওরা হচ্ছে বাচ্চারা নিয়ে খায়, আমি ওভাবে খাই না, ভালো লাগে না আর কি। তো এখানে হচ্ছে মশলা দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে হচ্ছে নামিয়ে ফেলবো। আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি, ধনিয়া পাতা দিলেও আমার কাছে ভালো লাগে আর কি। শীতের দিন আসলে মনে হয় সব কিছু দিয়ে ধনিয়া পাতা দিই, আমার কাছে ভালো লাগে। তা আমাদের বাবা মাঝে মাঝে রাগ করে, বলে যে সব কিছুতে এত ধনিয়া পাতা দাও কেন। আর এদিকে হচ্ছে আমার 3 পুত্ররা কম্পিউটারে কী যেন দেখতেছিল, ওরা খুব মনোযোগ সহকারে আরিয়ানো দেখতেছিল। তো ওদেরকে আমি খাবারটা টেবিলে দিয়ে দিছি, ওরা দেখতেছিল আর খাইতেছিল। আর এদিকে আমিও খেয়ে নিতেছিলাম। আর গরম গরম খেতে ভালোই লাগতেছিল। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাগুলো যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। ওরা একটু অসুস্থ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।